তো কিভাবে কানেকশনটা করা আছে দেখলাম, আগেরটা কানেকশনটা কিভাবে করা আছে। এবার আয়নাইজেশন চেম্বারেতে কি হয় অ্যাকচুয়ালি, আয়নাইজেশন চেম্বারের জন্য এই টাইপের ডিটেক্টরের জন্য আমাদের এখানে এই যে তোর ইলেকট্রন আর আয়ন পেয়ার তৈরি হচ্ছে, তো সেখানে তো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা খুব লো হয়। যখন ইলেকট্রিক ফিল্ডটা খুব লো হয় তখন ওই যে এনার্জি, যে ইলেকট্রনগুলো যারা অ্যানোডের দিকে ছুটে আসছে তাদের এনার্জি খুব বেশি হয় না। তো তাদের এনার্জি এতটাই কম হয় যে তারা কোনো সেকেন্ডারি আর কোনো আয়নাইজেশন করতে পারে না। সেকেন্ডারি আয়নাইজেশন মানে কি বলেছিলাম, যে যদি ইলেকট্রন গুলো তৈরি হচ্ছে সেই ইলেকট্রন গুলোই আমার আবার কলিশন করবে, কিন্তু ওই এনার্জি যেহেতু তোর দুদিকের ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা একটু কম আছে, তো সেই জন্য সেখানেতে তোর ইলেকট্রন গুলো এনার্জি খুব একটা বেশি হয় না। যেহেতু বেশি হয় না তো ওরা আর কোনো সেকেন্ডারি আয়নাইজেশন করতে পারে না, তার জন্য ওখানে কোনো গ্যাস অ্যাম্প্লিফিকেশনও হয় না, যেটা একটু আগে বলেছিলাম এটাকে গ্যাস অ্যাম্প্লিফিকেশন বলে। তো গ্যাস অ্যাম্প্লিফিকেশন যেহেতু হয় না, তো এক্ষেত্রে যে গ্যাস অ্যাম্প্লিফিকেশনটাকে যেটা দিয়ে ডিনোট করা হয় সেটা হচ্ছে, কোয়ান্টিটিটা হচ্ছে গ্যাস অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এই আয়নাইজেশন চেম্বারের জন্য গ্যাস অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা 1 হয়। তো এখানে as the electric field is low, as the electric field is low, no, একবারে ডাইরেক্ট না লিখে তো লিখে, electron does not have sufficient energy to make secondary ionization. যেহেতু সেকেন্ডারি আয়নাইজেশন হলো না, no amplification, so there is no gas amplification in the ionization chamber. বাট এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে যে তোর যে ইলেকট্রন গুলো আছে, যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সটা এক্সপিরিয়েন্স করার জন্য সে অ্যানোডের দিকে ছুটে যাবে এবং তার জন্য কিন্তু কিছু পরিমাণে পোটেনশিয়াল ড্রপ পড়বে। তো আমরা কিছু কারেন্ট পাবো, এমন নয় যে আমরা কারেন্ট পাবো না। তো এই যে পোটেনশিয়াল ড্রপটা পড়বে সেটাই ওখানে পালস হিসেবে আমরা কালেক্ট করব, নিয়ে সেখান থেকে আমরা প্রুভ করে দিতে পারবো যে এখানে কিছু পার্টিকেল আছে, এক্সিস্ট করছে, যাদের আমরা ডিটেক্ট করতে পারছি। এটা একটু সিম্পল। এটা হচ্ছে তোমার যখন লো ইলেকট্রিক ফিল্ড আছে তখন এই ডিটেক্টরটা কাজ করতে পারে ভালো। But the electrons and ions experiences force equal to F is equals to small e capital E, এই ফোর্সটাই তো অ্যাপ্লাই হবে না, and move towards the anode, and there will be a potential drop across the load, and we can
detect the existence of the detect the existence detect drop that proves resistance of the particle. ওকে, এলো আয়নাইজেশন চেম্বার। এর পরেরটা হচ্ছে প্রপোর্শনাল কাউন্টার। এটাতে তোদের অতটা কিছু দেয়নি, কিন্তু আমি একটু বলেই দিই, যেহেতু পরপর পরপর ইনভেন্ট হয়েছে তো এগুলো। সেকেন্ড হচ্ছে আমার প্রপোর্শনাল কাউন্টার। প্রপোর্শনাল কাউন্টারেতে কি হবে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু সাফিসিয়েন্ট লার্জ আগেরটার থেকে। ইলেকট্রিক ফিল্ড লার্জ মানে ইলেকট্রনসের এনার্জি বেশি, তাহলে আমার এখানেতে সেকেন্ডারি আয়নাইজেশন হবে। তাহলে ইন proportional countering the electric proportional field is higher. Hence, there will be gas amplification. এই ডিটেক্টরেতে আমার গ্যাস অ্যাম্প্লিফিকেশন হবে। ওকে, এবার একটা গ্রাফ দিয়ে একটু বোঝাই, হ্যাঁ, যে কোন ডিটেক্টরে কিভাবে হয়। তারপরে জাইগার মুলার কাউন্টারটা পড়াবো। জাইগার মুলার কাউন্টারটা হচ্ছে সব থেকে ভার্সেটাইল, ওটা আরো ডিটেলসে পড়। গ্রাফটা করি তাহলে ভালো বুঝতে পারবে। এই হচ্ছে গ্রাফ, যেখানে হচ্ছে লগ পালস, মানে লগ পেপারে করেছে পালস সাইডটাকে। পালস সাইড মানে হচ্ছে তুই যে কারেন্টটা ডিটেক্ট করছিস সেই কারেন্টের অ্যামপ্লিটিউডটা, পালস হিসেবে তো কারেন্টটাকে ডিটেক্ট করছিস, তার অ্যামপ্লিটিউড। আর এদিকে আছে আমার ভোল্টেজ অ্যাপ্লাই। যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি সেই ভোল্টেজটাকে আমি আস্তে আস্তে ইনক্রিজ করছি। সেই তার ইনক্রিজ করলে আমার পালস সাইডটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কোন কাউন্টারের ক্ষেত্রে কিরকম হচ্ছে। ওকে, দেখ ছবিটা একটু মনে কর। ওয়েট, ছবিটা একটু মনে কর। সেখানেতে আয়নাইজেশন চেম্বারে আমার কি হচ্ছে, আমার ধীরে ধীরে এটাকে আগে ভাগ করে নি, দাঁড়া। বলছি এখানে দুটো কাউন্টারই মানে বেসড অন লাইট সেন্সিং দ্বারা যে কাউন্টারটা হচ্ছে, আর লাইট বেসড সেন্সিং অন আমি কিচ্ছু ডিটেকশন বলিনি এখনো। আছে। লাইট আচ্ছা, সেন্সিং শুধু কিছু বলি। প্রোপন কাউন্টারটা এখানে যাবে, তাই তো? কি বলছিস ভালো করে আরেকবার বল। শুধু প্রপোর্শনাল কাউন্টারটা এখানে যাবে। প্রপোর্শনাল কাউন্টারটা এখানে অ্যাকচুয়ালি দেখ, তোদের তোদের পুরো একদম ডিটেলসে বলে দিয়েছে যে কোন কোন কাউন্টার গুলো তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে।
এবার পড়ানোর সময় তো ওরম যদি একটা একটা করে পড়ে দিতে হবে না, আমি পুরোটাকে জিস্ট করে তোকে বলছি যে এই টাইপের কাউন্টার হয়, তার মধ্যে এইগুলো তোদের আছে, তো সেগুলোই পড়। এক্সট্রা পড়ে কি হবে, এমনি কাউন্টারের থেকে সব থেকে বেশি আসে তোর জায়গার মূলার কাউন্টার থেকেই বেশি আসে। ওটা ডিটেলসে পুরোপুরি পড়াবো, ওখান থেকে অঙ্ক টঙ্কও দেয়, এগুলো থেকে অতটাও আসে না, কিন্তু এগুলো তোর জানা থাকলে তোর ক্লিয়ার হবে জিনিসটা অনেকটা। এগুলো হচ্ছে রিজিয়ন আঁকছি এক একটা। মানে এই ফার্স্টটা হচ্ছে আয়নাইজেশন চেম্বারেতে আমার কতটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি এবং তার পালস হাইটটা কিরকম পাই সেটা এখানে দেখাবো। এখানে তোর প্রপোর্শনাল, এই জায়গাটাতে লিমিটেড প্রপোর্শনাল বলে একটা পজিশন আছে, আর তারপরে আছে আমার জায়গার মূল একটা, তারপরে সব ডিসচার্জ হয়ে যায়। ওকে, তো ফার্স্টে দেখ, আয়নাইজেশন চেম্বারেতে ইলেকট্রিক ফিল্ড যেহেতু লো, তোর যখন প্রথমে তুই ভোল্টেজটা অ্যাপ্লাই করবি তখন তো ডেফিনেটলি তোর কারেন্ট একটু বাড়বে। কারেন্টটা একটু বাড়ার পরেই ওটা কি হয়ে যাবে, একটা স্টেবল পজিশনে চলে যাবে, মানে স্যাচুরেটস করে যাবে মোট কথা। কারণ এখানেতে তোর আর এক্সট্রা করে কোন রকমের এক্সট্রা যে সেকেন্ডারি যে আয়নাইজেশন সেটা হচ্ছিল না, তো সেই জন্য এটা হয়ে যাবে, এরকম স্যাচুরেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার, এই জায়গাটা হচ্ছে আমার আয়নাইজেশন রিজিয়ন, এটা হচ্ছে আমার প্রপোর্শনাল কাউন্টার। এইটা, তো এখানে আবার কি হলো দেখ, এখানে আবার আমার ইলেকট্রিক ফিল্ড হাই, তাহলে এখানে আমার গ্যাস অ্যাম্পলিফিকেশনটা হচ্ছে, তো এখানে আমার যত ভোল্টেজ বাড়বে আমার এখানেতে কারেন্টের ভ্যালুটা বাড়তে থাকবে, বাড়বে। ঠিক আছে, এই সেকেন্ডটাকে বলা হয় লিমিটেড প্রপোর্শনাল কাউন্টার রিজিয়ন। এখানে তো সেরকম ভাবে কোনো সিগনিফিকেন্ট কোনো এর কোনো মানে ক্যারেক্টারিস্টিক্স নেই, এই প্রপোর্শনাল কাউন্টারের মতোই সেটা এরকম বাড়তে থাকছে আস্তে আস্তে। যখন জায়গার কাউন্টারেতে যায়, জায়গার কাউন্টারের কাছে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার জায়গার কাউন্টার, তখন কি হয়ে যায়, তখন এত বেশি তোর জায়গার কাউন্টার যখন পড়বি তখন দেখবি তখন আর কিছু ডিপেন্ডই করে না যে তোর কতটা, যে প্রথমে কারা কারা আয়নাইজেশন প্রাইমারি আয়নাইজেশন করেছিল, কারা কারা প্রথমে প্রাইমারি আয়নাইজেশন করেছিল সেটাকে আর কেউ দেখেই না, তখন এত বেশি সেকেন্ডারি আয়নাইজেশন হয়ে যায়, তো ওরা ভুলেই যায় যে কারা, ডিটেকশনেও অনেক গন্ডগোল হয়, সেই জন্য অনেক কিছু প্রসেস করা হয়, সেগুলো আরো ডিটেলসে পড়বো। তো এখানে তো তোর ভোল্টেজ ফার্দার যদি তুই বাড়াস তখন তোর মানে পালস হাইটটাও এখানে ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে সবকটাকে একটুখানি কম্পেয়ার করে পড়া, এই তিনটের সাথে খুব মিল পাবি তুই। আমি কি গ্রাফটার লেখাগুলো লিখিয়ে দেবো নাকি হয়ে যাবে? গ্রাফটাতে যে এক্সপ্লেন করলাম সেগুলো লিখিয়ে দেবো? হ্যাঁ দিদি। কারণ কেন বলছি শোন, কারণ সমস্যাটা হচ্ছে এইখানেতে না, এই 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 টপিক গুলো না পুরো ক্লিয়ারলি না কোথাও লেখা নেই, টপিক গুলো মুছে দিচ্ছি এটা তাহলে, না রাখবো একটুখানি, রেখেই দিই। এটার নাম হচ্ছে ভ্যারিয়েশন অফ pulse height with applied
voltage in gas will, এটা হচ্ছে ভ্যারিয়েশন অফ পালস হাইটের। তো 1 নম্বরেতে আমার কি হয়, আচ্ছা আমি বলছি তোরা লিখে নে না, বলবো লিখে নিবি, কারণ আমার লিখতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে। There is no gas amplification in the ionization chamber. So the ion current first increase this with the increase of the applied voltage and finally reaches the saturation value when voltage is sufficiently high. There will be little recombination. Okay, এটা লিখে নে। আর নাহলে আমি উপর থেকে মুছি, হ্যাঁ এগুলো। In proportional counter region due to, বলছি লাস্টের দিকেরটা কি লিখেছো? দেয়ার উইল বি এ লিটল রিকম্বিনেশন অ্যাপ্লাইড ভোল্টেজ। না না, অ্যাপ্লাইড ভোল্টেজটা এই গ্রাফটার, বুঝলি, রিকম্বিনেশন অলসো, আচ্ছা ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি আগেরটার। In proportional counter due to gas amplification, there will be an increase in current by producing secondary ions. এখানে প্রাইমারি আয়ন অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি আয়ন দুজনের জন্যই আমার এখানে হবে, বুঝলি। কিউমুলেটিভ, এই প্রসেসটাকেও আবার একটা নাম আছে। এই যে সেকেন্ডারি আয়ন যত তৈরি হচ্ছে, কিউমুলেটিভ, এটা এতেও বলতাম আমি, ইনক্রিজ of ions due to ionization by collision is known as avalanche ionization. এই
এই অ্যাভালান্স আয়নাইজেশনটা আবার লো ভোল্টেজ থাকলে তখন কিন্তু হয় না। সেই জন্য আমরা যখন লো ভোল্টেজ কোথায় আছে, আয়নাইজেশন চেম্বারের ভোল্টেজটা নিশ্চয়ই প্রপোর্শনাল কাউন্টার রিজিয়নের থেকে কম, তো তখন আমার কি হবে, তখন আমার লো ভোল্টেজেতে এই অ্যাভালান্স আয়নাইজেশন হবে না। যখনই আমার এই রিজিয়নে যাচ্ছে, প্রপোর্শনাল রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড হাই হচ্ছে, তখন আমার অ্যাভালান্স আয়নাইজেশনটা হচ্ছে। তারপরেও যখন আমি ইনক্রিজ করছি ভোল্টেজকে, তখন আরো বেশি গ্যাস অ্যাম্প্লিফিকেশন হবে। তখন কি বলেছিলাম, গ্যাস অ্যাম্প্লিফিকেশনটাকে ডিনোট করে গ্যাস অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে, তো তার ভ্যালুটা এখানে বেশি হয়ে যায়। এখানে আবার দেখবি যখন জাইগার মুলার কাউন্টারটা পড়বি, তখন একদম মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় যে তোর কি এনার্জি নিয়ে এসেছিল পার্টিকেলটা, তো সেটা একটা প্রবলেমই তৈরি হয়ে যায়, তুই ডিটেক্ট করতে পারবি না না ঠিকঠাক। আমি ডিটেক্টরে করছি কি, যে আমার যে পার্টিকেলটা আসছে তার জন্য একটা এখানে পালস পাচ্ছি, পোটেনশিয়াল ড্রপ পাচ্ছি, পালস পাচ্ছি, তো সেই পালস থেকে আমি এনার্জি ক্যালকুলেট করতে পারবো। যত বেশি তোর পার্টিকেলটার এনার্জি হবে, পালস হাইট তত বাড়বে। এবার যদি তুই সেই পালসটার জন্যই, মানে সেই পার্টিকেলটার জন্য পালস না পেয়ে অন্য অন্যান্য যে আরো সেকেন্ডারি আয়নাইজেশন হচ্ছে তার জন্য এক্সট্রা এক্সট্রা পালস পাস, তখন তো তোর মুশকিল হয়ে যাবে না, তুই তো ডিটেক্ট করতে পারবি না। ঠিক আছে, পরেরটাই যাই চল, জাইগার মুলার কাউন্টার। বড় করে হেডিং দিই। এটাকে শর্টেজ জিএম কাউন্টারও বলে, অনেক কোয়েশ্চেনে দেখবি হয়তো দিয়ে দিয়েছে জিএম কাউন্টার। দিস ইজ মোস্ট ইউজফুল instrument to detect the nuclear radiation. এর কনস্ট্রাকশনটা কেমন দেখ, main components are hollow copper tube থাকে, যেটা আমরা মেটালিক একটা টিউব নিচ্ছিলাম, সেখানে এখানে একটা কপার টিউব থাকে যেটা হলো। এটাও কিন্তু একটা গ্যাস ডিটেক্টরই, কিন্তু এটা বেশি ইউজফুল।
ইট, কেন এটা বেশি ইউজ করা হয়? দেখ না পড়তে গেলে পড়তে পড়তে বুঝতে পারি। কারণ দেখ আগের গুলোয় কি হচ্ছে, তোর ভোল্টেজ কম, ইলেকট্রিক ফিল্ড কম, তো ডিটেকশনে প্রবলেম হচ্ছে, মানে ঠিকঠাক ডিটেকশন নাও হতে পারে, তাই না? তো এইটাতে যখন এর যখন প্রপার্টিজ গুলো পড়বি, এটাতে অনেক বেশি তোর সুবিধা হবে। বা যেগুলো ইউজ করেছি, ক্যালকুলেশন করবো আমরা কিভাবে করতে হয়, কাউন্ট করতে হয়, তো সেগুলোতে দেখ সুবিধা হবে। এক কথায় অনেক ভার্সেটাইল, মানে এটা ডিটেক্টও করতে পারছে, কাউন্টও করতে পারছে। আগের গুলো যেগুলো ছিল যেমন আয়নাইজেশন চেম্বার, ও ডিটেক্ট করতে পারছে। হ্যাঁ, তো বিভিন্ন দেখ আগের গুলোর প্রবলেম হয়েছে বলেই তো আরো ভালো কিছু আবিষ্কার করার চেষ্টা করেছে না, তো সেটা এটা হচ্ছে খুবই ভালো আর কি। এটা একটা সিলিন্ড্রিক্যাল কপার টিউব, one 1.5 সেমি and LNGTH, লেন্থ হচ্ছে 100 সেমি। ঠিক আছে, এগুলো আবার ভ্যারি করে, যেমন তুই ইউজ করতে চাস তার উপরে এগুলো ভ্যারি করে। তো মোটামুটি একটা দিলাম। enclosed in another cylindrical গ্যাস টিউব, একটা সিলিন্ড্রিক্যাল গ্যাস টিউবের মধ্যে এটা রয়েছে। ঠিক আছে, তার ভেতরে কি আছে, এই গ্যাস টিউবের মধ্যে কি আছে, টিউব contains a mixed of argon gas and 10 wait 10% vapor of ethyl alcohol। এটা হচ্ছে তোর কনস্ট্রাকশন। ছবিটা এঁকে ফেলি। এর ভিতরে আর একটা টিউব আছে, এখান থেকে সোজা এর সাথে লাগানো আছে একটা
তো এখানে কি কি আছে? নেগেটিভ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটা বুঝে নিয়ে আমার যা হাতে লেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স আর, এটা হচ্ছে আমার অ্যাম্পলিফায়ার আছে, এখানে আমার অ্যাম্পলিফায়ার আছে, এখানে একটা আছে, এখানে আমার ডিভাইসটা কি নাম ছিল? এখানে কতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে পুরো আগের মতোই, খালি এখানে কি আছে আলাদা কি আছে, এর মধ্যে এখানে একটা হলো কপার ওয়্যারটাকে এই গ্যাস ডিটেক্টরের ভেতরে ঢোকানো আছে। তো এটা হলো ফার্স্ট ছিল। সেকেন্ড আমাদের কি কি আছে আরো জিনিস আছে, ডিসক্রাইব করে কি কনস্ট্রাকশনটা এখানে শেষ হয়ে গেছে। এখানে যেটা ইলেকট্রোড হিসেবে ইউজ করা হয় সেটা হলো একটা টাংস্টেন ওয়্যার। যেটা হচ্ছে এই মাঝখানেরটা, এই যেটা বেরিয়ে এসছে সেটা। ফাইন ওয়্যার অফ tungsten of diameter near equal to about 0.5 millimeter is used along the axis of the copper tube. Is insulated থার্ড আছে amplifier and mounting device. The electric pulse, produced in the GM counter are fed to the amplifier, scaler, and finally connected by a। এই হচ্ছে তোর কনস্ট্রাকশন। এবার আমাকে ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি লিখে দিচ্ছি, পুরো ভালো করে লিখে নি ওয়ার্কিং প্রিন্সিপালটা। সেমই কাজ করবে, খালি একটু আলাদা আছে, একটু এক্সট্রা, একটু অ্যাডভান্স।
central where act as anode, আগেরটাতে যেমন হচ্ছিল, and copper cylinder act as cathode. High voltage difference is applied. দেখ আগের গুলোতে কিন্তু হাই ভোল্টেজ ছিল না, আয়নাইজেশন চেম্বারে তো খুবই লো ছিল আর প্রপোর্শনালে তো খুব লো ছিল। আবার এক্ষুনি এইটা শেষ হয়ে যাবে, আবার নতুন এ দিয়ে জয়েন করবি। হ্যাঁ তোরা ওইটা দিয়েই জয়েন করবি, এটা কিন্তু 2 মিনিট পর শেষ হয়ে যাবে। যতটা হচ্ছে আমি একটা পয়েন্ট খালি লিখে দিই, দিয়ে আমি কেটে দিয়ে আবার জয়েন কর, বুঝলি? একটা পয়েন্ট খালি লিখে দিই, নাহলে এত লিখে তোরা লিখতে পারবি না, কেটে যাবে। applied by them তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হাই, কারণ এখানে ভোল্টেজ হাই, আমরা যখন গ্রাফটা আঁকলাম দেখলি ভোল্টেজ বেশি ছিল। তুমি এখানে এখনো আমরা ধরছি কোন রকমের ডিসচার্জিং হয়নি। ডিসচার্জিং মিন্স ওই যে ইলেকট্রন গুলো বেরিয়ে আসবে, আয়ন তৈরি হয়ে যাবে, তো সেক্ষেত্রে এক্ষেত্রে এখনো কোন রকমের ডিসচার্জিং হয়নি। ফার্স্টে আমি শুধুমাত্র ওদেরকে কানেক্ট করেছি আর একটা হাই ভোল্টেজ ডিফারেন্স দিয়েছি। এরপর কি হবে, এরপর আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে নতুন করে জয়েন করে আমি বলছি তারপর, ঠিক আছে?